যে পুরুষ তোমার জন্যে অন্য নারীকে ছেড়ে এসেছে তাকে কখনো বিশ্বাস করো না। মনে রেখো, সে একদিন তোমার সাথেও এমন করতে পারে, কারণ এটা তার অভ্যেস। স্বার্থপররা কখনো ভালোবাসা বোঝে না, তারা শুধু লাভ ক্ষতির হিসাবটা বোঝে। জীবনে অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার লোভে এমন কাউকে হারিও না যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। স্বামীকে খুশি করার জন্য খুব বেশি রূপের প্রয়োজন হয় না, শুধু মুখে মুখে তর্ক করা বন্ধ করুন এবং স্বামীর কথা মতো চলুন, ব্যাস এইটুকুই যথেষ্ট। জীবনের বই কখনো বন্ধ করো না। জীবনে যখন খারাপ কিছু আসে তখন শুধু পাতা উল্টিয়ে নতুন অধ্যায় শুরু করো। লোহা যখন ঠান্ডা থাকে তখন খুব মজবুত হয়, আর যখন গরম হয় তখন যে কেউ তার আকার বদলে দিতে পারে। তাই জীবনে যখন খুব বেশি রাগ হবে তখন শান্ত থাকবেন। যারা জান বলে ডাকে তারাই একদিন প্রাণ নেয়, তাই জীবনে একটু সাবধান হয়ে চলা উচিত। তেতো হলেও সত্য, এই সমাজে মানুষের চেয়ে মানুষের পোশাকই খুব বেশি দামি। সব প্রয়োজন টাকা দিয়ে পূরণ হয় না, কখনো কখনো দোয়ারও প্রয়োজন পড়ে। মানুষও আজকাল শেয়ার বাজারের মতো হয়ে গেছে, নিজের স্বার্থে যে কোনো সময় নিচে নামতে পারে। পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা বাইরে থেকে দেখতে যেমন ভিতরেও ঠিক তেমনই হয়। তোমার বন্ধু যখন বিপদে থাকে তখন না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু তোমার বন্ধু যখন খুশিতে থাকে তখন সে না ডাকলে যেও না। মহত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা, আর প্রয়োজন খারাপকেও ভালো করে তুলতে পারে। মাথায় যখন বড় দায়িত্ব থাকে তখন খুব হিসাব করে চলতে হয় এবং সবকিছু মুখ বুজে শুনতে হয়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি একটু উপকারী মনে হলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।